তপ্ত রোদে পুড়তে পুড়তে ফুরফুরে চুল নিয়ে উড়তে উড়তে ঘুরে ফিরে এখন চলে এসেছি। ঘুরে ফিরে ঠিক না, জিজুর সাইড দেখতে গিয়েছিলাম, জিজুর সাইডগুলো দেখে টেকে চলে এসেছি এখন জিজুর অফিসে। এই যে, ও তোমাদেরকে তো বলাই হয়নি আমি কোথায় এসেছি। আমি দুর্গাপুর এসেছি আমার দিদি আমার বাবুর বাড়ি। তো এইবারের দোলটা আমি এখানেই কাটাতে দেখি। বাবু হচ্ছে খেতে বসে গেছে, একা একাই খেয়ে নিচ্ছে আমাকে ছেড়ে। খাওয়া শেষ হতে একা আমাকে ছেড়ে কি করে খেয়ে নিলি বাবু? এত দেরি করে ঘুরে ফিরে যদি রোদ থেকে আসো তাহলে কি আর বসে থাকবো আমি তোমার জন্য ঘন্টা পর ঘন্টা? তাই বলে মিমির জন্য একটু ওয়েট করবি না? খেয়ে নিবি একা একা? কি করবো, পাপি পেটের কথা। এদিকে আমার বাবু মানে দিদির ছেলে খেয়ে নিয়েছে, আর দিদি এখানে, এই যে আমার দিদি, আর দিদি এদিকে ভোগের রান্না করছে, পূর্ণিমার ভোগ, ঠাকুরের জন্য ভোগের রান্না চলছে, মালপোয়া চলছে রান্না। বাবু তো খেয়ে নিয়েছে আমাদেরকে ছেড়ে, এখন বাবু গেম খেলছে কানে হেডফোন দিয়ে, আর বাবু আমাদেরকে চেনে না এখন। বাবু এদিকে তাকা, কিছু শুনতেই পাচ্ছে না। আর আমরা এখন খেতে বসে গেছি। তাকিয়েছে, তোকে নিচ্ছি তো। আমরা এখন খেতে বসে গেছি। আজকে পূর্ণিমা, নিরামিষ। আমি দেখাচ্ছি, দিদি খুব টেস্টি টেস্টি রান্না করেছে, আমি দেখাচ্ছি। ফ্রাইড রাইস, আলুর দম আর পনির করেছে দিদি। আর এই যে দিদি আর জিজু খাচ্ছে। ও চাটনি, পায়েস। এটা আমার জিজু, অতিরিক্ত ব্যস্ত মানুষ। একটু কিছুক্ষণ বেরিয়েছিলাম জিজুর সাথে, 15 মিনিটে 15টা ফোন এসছে মনে হয়। আমরা এবার তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর রেডি হয়ে আমরা যাবো। কোথায় যাবো আমরা রেডি হয়ে? শিবশক্তিধাম, দুর্গাপুর শিবশক্তিধাম যাবো, গিয়ে তোমাদের দেখা। হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, ওয়েলকাম টু মনিকি মেনিয়া। মনি ঘুরতে এসছে দুর্গাপুরে, আর মনি খাওয়ার আগে বলেছিল যে খেতে খেতে বলেছিল শিবশক্তিধামে যাচ্ছে। তো হ্যাঁ, মনি শিবশক্তিধামে যাচ্ছে, মনির দিদির সাথে, দিদি আর এদিকে বাবু, জিজু গাড়ি চালাচ্ছে, বাবু, আমরা 4 জনে মিলে যাচ্ছি শিবশক্তিধামে। আর মানে সকাল থেকে এখন ভিডিও করছিলাম, শরীরে একটুও শক্তি ছিল না, যেহেতু শিবশক্তিধামে যাচ্ছি তাই আমার শক্তি এখন প্রচুর এসে গেছে। তাই ফাইনালি এতক্ষণ পর আমি একটু অ্যাক্টিভলি তোমাদের সাথে বকবক করতে পারলাম। এবার তোমাদেরকে গিয়ে আমি মন্দিরে গিয়ে তোমাদেরকে मंदिरस्थ देव देवता की जय, गो माता की जय, गुरुदेव जी महाराज की जय, सत्य सनातन धर्म की जय, शिव शक्ति राम की जय। তোমাদের সবাইকে দেখালাম মন্দির, আরতি, এত সুন্দর পরিবেশ, সবটাই দেখালাম। আমি তো দুর্গাপুর থাকি না, আমি বলতেও পারবো না দুর্গাপুরের কোন জায়গায় কিভাবে আসতে হয়, কী বৃত্তান্ত আমি কিছু বলতে পারবো না। আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা বলতে পারি। অসম্ভব ভালো লেগেছে। আর এখন আমরা প্রসাদের লাইনে দাঁড়িয়েছি,
তো প্রসাদ নেবো এবার। এই প্রসাদ পেয়ে গেছি, পায়েস, এটাই অমৃত। এখন সন্ধে হয়ে গিয়েছে, চাঁদ উঠে গেছে আকাশে, পূর্ণিমার চাঁদ আমি দেখাতে পাচ্ছি না, গাছের কোনায় চাঁদ লুকিয়ে গেছে। আর দেখো সন্ধেবেলা কতটা সুন্দর লাগছে, আর অসম্ভব সুন্দর লাইটিং দিয়েছে, ঠিক বেলুড় মঠের মতো লাগছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার কপালে ত্রিশূল নিয়ে নিয়েছি, বাবার ত্রিশূল। বাবু বাবু ইন্টারেস্টেড নয়, বাবু ইন্টারেস্টেড, বাবু কিন্তু খুব মানে আধ্যাত্মিক, তবে এই সময় ইন্টারেস্ট। এত ব্লুপার হয়, ভুলভাল উচ্চারণ করি আমি বড্ড। যাই হোক, মনি এখন চলে এসছে দুর্গাপুর সিটি সেন্টারের জাংশন মলে। ঘুরবো, খাবো দাবো, কিছু করে বাড়ি যাবো। তারপর আমার 10 বছর পর দেখা হবে এরকম এক আমার বন্ধুর সাথে, আলাপ মানে তোমাদেরকে আলাপ করিয়ে দেবো। জাংশন মলে ঘুরতে আর কি, আমাদেরকে এনে জিজু চলে গেছে ম্যাসাজ করাতে। আমরা বোর হয়েছি, আমি দিদি বাবু লিটারেলি আমরা বোর হয়েছি। তো ওই ঘুরতে আসা, ওই নামেই ঘুরতে আসা। এখন আমাদেরকে খাইয়ে দাইয়ে আইসক্রিম খেতে খেতে এখন আমরা সোজা বাড়ি চলে যাচ্ছি। আমাদেরকে কিন্তু একটু কোথাও ঘোরায়নি। হ্যাঁ, খোলো, আমি পাচ্ছি না খুলতে। সারা রাস্তা গাড়িতে করে আমি আর দিদি ঝগড়া করতে করতে জিজুর সাথে ফাইনালি আমরা বাড়ি চলে এলাম। এবার বাড়িতে গিয়ে আর এক পার্ট আড্ডার পালা। বলেছিলাম আমার 10 বছরের পর দেখা হবে, আমার এক বন্ধু আসছে। নতুন তো এই তোর আসার টাইম হলো, এটা তোর আসার টাইম হলো। কখন থেকে আমি আমার মানে এই কটা সাবস্ক্রাইবারকে বলেই যাচ্ছি আমার 10 বছর পর আলাপ করাবো তোমাদেরকে, আমার একটা লং ডিস্টেন্স ফ্রেন্ডকে। কখন থেকে বলেছি, তুই অপেক্ষায় বসিয়ে রেখেছিস আমাদের সবাইকে। মুখটা তুলে এদিকে তাকা। সরি সবাইকে সরি বলতে হবে, আমাকে সবাইকেই। সরি। আর আমাকে তোকে তো বড় সরি, অনেকক্ষণ লেট হয়ে গেছে। হ্যাঁ, আমি 14তেও এসেছিলাম, 2016তেও এসেছিলাম। 2014তে ওর সাথে আমার দেখা দুবার। 16তে এসেছিলিস কিন্তু কোনো কারণে নয়, কারণ খুব স্পষ্টভাবে আমার মনে আছে। 15th অগস্ট ছিল, তোর স্কুলে প্রোগ্রাম ছিল, আর তুই প্রোগ্রামের অজুহাত দিয়ে তুই সন্ধ্যাবেলাতে আসবি বলেও আসিসনি। অজুহাত না, এই ছাড়। তাহলে হলো কি 10 বছর? তাই আজকে 24 হয়ে গেল, 10 বছর, তাই তো? হ্যাঁ, আচ্ছা। 10 বছর থাকে এরকম 10 বছর? আবার কি কোনো দেখা সাক্ষাৎ কিছু নেই, এরকম বন্ধু তো থাকে। ও ভেবেছিল 10 বছরে যেরকম ওখান থেকে ছেড়ে গেছিল ওই রিলি আবার এখান থেকে কন্টিনিউ হবে, ও আসবে, এসে ডুবডুবি বেড়াতে ঢুকবে, মানে বেশ সেটা লাফালাফি। স্বাভাবিক, তুই এতটা ঠান্ডা গেছিস, আমার ভালো লাগছে না তোকে। তো 10 বছর তখন তুই মাধ্যমিক দিসনি? জাস্ট মাধ্যমিক দিয়েছি, জাস্ট। সবাইকে একবার ফোন করবে। তুমি চলে যাচ্ছ কেন? গল্প কর। বসো। ওকে কোথায় দাঁড়া করেছিল তোকে ভূতে? আমায় কোথাও বল। আমার বলে তাড়াই করে নেই, কি বলবো? এইখানে কিছু নেই, কোথাও ভূত নেই, একটাই ভূত আছে ক্যামেরার পেছনে। হে বাবা, তুই যখন বলছিলি জিনের কথা, আর যে ঢুকছে আমি বলছি বাবা কোনো জিন ফিন কিচ্ছু নেই, তা আমাদের ঘরের বেজি আসছে এবার। আর সে বডি শেপটাও জিনের মতো না, একদম না। এই অরিজিনাল জিনকে দেখবি, আমি কি করে দেখব? হ্যাঁ হালকা চুলে ঝুটি আরে অরিজিনাল জিনকে দেখবার বলিস না বাবা, সত্যিকারে চলে আসবে। আর সবাইকে একবার জিজ্ঞেস করবে, অরিজিনাল জিনকে দেখবই বা কি করে? কেন ঠিক করছি? ওর একটা বিয়ের জন্য সম্বন্ধ দেখেছে, তার নাম হচ্ছে সুতনয় পালিক। ফটো দেখাবি না? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স এন্ড অ্যাকাউন্টস এট জেনপ্যাক্ট। আচ্ছা, জেনপ্যাক্টে কাজ করে। এই যে তার দিদি দেখেছে, এই যে দিদি আমার ভাই হয় সম্পর্ক। ওর সম্পর্কে ভাই হয়, যথেষ্ট সুদর্শন পুরুষ, আর জিন্দেগিকে অনেক ভালোবাসে, তাই জন্য লাভ ইউ জিন্দেগি, এটা একটা বড় ব্যাপার। তারপরে জলের নিচ দিয়ে মেট্রো গেছে, ওটাতেও খুব খুশি। 25 বছরে পা দেবে, আর মোটামুটি 24 বছরে পুরো শরীর দিয়ে দিয়েছে। পা অবধি দেওয়া আছে, কিন্তু পাটা 25 বছরে দেবে। তো সবাই মিলে সাবস্ক্রাইব করো আর রিকোয়েস্ট করো যেন তাড়াতাড়ি বিয়েটা করে নেয়। প্লিজ না, হাজার সাবস্ক্রাইবার হলেও বিয়ে করবো না।
ভালো, সব দিক দিয়ে বিয়ে ভালো। করব, একটা শর্ত আছে। হুম, একটি ছেলে মা বাবার, আর কি চাই? না। আর কিচ্ছু চাই না। নিজস্ব বাড়ি আছে, গাড়ি আছে, আবার আবার কি, সব দিক দিয়ে একদম পারফেক্ট, শুধু বিয়েটা হওয়া বাকি আছে। না, আমি বিয়ে করব না, তাও পছন্দ না। ঠিক আছে, দিদি আবার অন্য দেখবে, বিয়েটা হলো তো হলো, না তো আবার অন্য দেখবে। মোট কথা হচ্ছে বিয়ে দেবে দিদি। দিদি এখন পুরোপুরি দায়িত্ব এখন ভালো নিয়েছে। ছেলেরা মেয়ে পাচ্ছে না। হ্যাঁ, যেমন আমি। তোর না গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে, বউ আছে। তো বউ তো হবে, বিয়ে করলেই বউ। ভালো ছেলে মানে মিনিমাম 4-5টা বউ লাগবে, তবে ঠিক আছে। তুই আবার শুরু করলি, তাই না? ভালো ছেলে যখন তুই আবার শুরু করলি। না, আমি সত্যি বলছি, 5টা বউ মিনিমাম লাগে না? তো আমাদের আড্ডা বেশ জমে উঠেছে। তো জিজু এবার খেতে বসবে বলে আমরা এবার একটু চলে এলাম। এবার আমরা একটু টিভি দেখবো, গল্প করব। টিভি চালাতো, একটু টিভি দেখি। এবার অনেক আড্ডা মেরেছি। হ্যাঁ বলো, কেন বন্ধুত্ব? ওকে তো আমি বলেছি আমি আসবো। চুপ করো। 2016-তে যদি আসতো তাহলে 10 বছর হতো না, ব্যাপারটা 8 বছর হতো। 2016-তেও আসেনি। তাহলে ভাব, দেখ তোর জন্য কত দূর থেকে চকলেট নিয়ে এসেছে। মোটেও দূর থেকে না, ও তোমার বাড়ির পাশেই থাকে। দেখ আমি কত ভালো, তোর জন্য চকলেটও এনেছি। দেখ, দেখেছিস? থ্যাংক ইউ, such a cute thing. এই হচ্ছে সত্যিকার বন্ধু। হ্যাঁ, ঠিক আছে? এটা তো বলতেই হবে, বলো জিজু। কোনো দেখা নেই, কথা নেই, অবশ্যই তারপরেও লং ডিস্টেন্স ফ্রেন্ডশিপ থাকে। 10 বছর পর নিয়ে এসেছে। তোরা হাত ধর, প্রতিজ্ঞা কর, সারাটি বন্ধু কে বলে এটা? দিদি বললো তোরা হাত ধর, প্রতিজ্ঞা কর, চিরদিন তোরা বন্ধু থাক। কিরে থাকবি তো? বিয়ে হয়ে গেলে বউ কেলাবে, থাকাবে ভালো করে। তো বউয়ের সাথে বন্ধুর কি আছে? এটাই তো বউরা বুঝবে না, কারণ আমিও একটা মেয়ে হয়ে যখন আমি যদি বিয়ে, ওটা ব্রহ্মদৈত্য বলছে, ওরকম করে দুটো পা ইয়ে হচ্ছিল, দুটো পা ঝুলছিল গাছের বাইরে। আমার বেডফুল ফুটে যেটা কিন্তু কেমন শিউলির মতন দেখ। তারপর বল ব্রহ্মদত্তর পা দুটো ঝুলছিল, তারপর বল। ওরা গাছ দিয়ে আসছিল, একটা রাস্তা দিয়ে আসছিল, একটা গাছের উপর দিয়ে দুটো পা ঝুলছিল। ওরা বুঝতে পেরেছে ওরা ব্রহ্মদৈত্য। একজন দেখতে পায়নি, দুজন দেখতে পেয়েছে। হুম, ব্যাস, চলে এসছে। হ্যাঁ। যেখানে ভূত পিশাচ নেই, भूत पिशाच निकट नहीं आवे, महावीर जब नाम सुनावे, ना सेरो घड़ी सब पीरा, जपत निरंतर हनुमत बलबीरा, जय 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 हनुमान गोसाई। এই তিনটে মানে কৃপা অন্তরিক্ষ করো, गुरुदेव की नाई, जो सतबार पाठ करो, कोई छुटई बंदी मासु, कोई जो ये पढ़ई हनुमान चालीसा, कोई सिद्ध सखी गौरी सा, तुलसीदास सदा हरि चेरा, कि जयनाथ हृदय मह डेरा। তুই যেটা বলছিস জয় শ্রী রাম। যে সত্যি তুই পুরো পার হয়ে গেলি। হ্যাঁ, চলে যাবে। কালকে আসবি, হয়ে গেল? একসাথে রাউন্ড খেলবো, কালকে আসবি, ইসকন মন্দিরে যাবো। ও চলে যাচ্ছে, আমার লং ডিস্টেন্স ফ্রেন্ড চলে যাচ্ছে। বলেছি কালকে আসতে, ও খুব ইগো প্রবলেম, জানি না কালকে আসবে কিনা, তারপরে আবার কোন জন্মে আর কোন বছরে গিয়ে দেখা হবে, গড নোজ। যাই হোক, ওকে ওকে আমাদের ওকে লাঞ্চ করেই পাঠাচ্ছি, সেগুলো আর ভিডিও টিডিও করিনি, আর অনেক বেশি আড্ডা মারছিলাম আমরা। তো ওকে বাই, আর তোমাদেরকেও বাই বাই। আজকের ব্লগটা এখানেই শেষ।